এক্সকিউজ মি ভাইয়া, কিছু মনে না করলে আপনি আপনার সিগারেটটা একটু ফেলে দিবেন প্লিজ। সিগারেট ফেলবো মানে? আপনার সাহস হয় কি করে বলার যে সিগারেট ফেলে দিন? এখানে সাহসের কিছু নেই, আর এটা তো একটা কমন সেন্সের ব্যাপার। আমরা ওখানে বসে আছি আর আপনি এখানে বসে বসে সিগারেট খাচ্ছেন, এটার ধোয়াতে আমাদের প্রবলেম হচ্ছে, তাই আপনাকে বলছি সিগারেটটা ফেলে দিতে। আপনার ধোঁয়ায় সমস্যা হচ্ছে, আপনারা দূরে গিয়ে বসুন। আপনি একটা সিগারেটের দাম জানেন? একটা সিগারেটের দাম 12 টাকা। আপনার কথা আমি 12 টাকা ফেলে দিব? আপা, আমার কয়টা টাকা ভিক্ষা দেন, আমি অনেক অসুস্থ। কি হয়েছে আপনার? কইতে পারবো না আপা, এই যে আমার রিপোর্ট। দেখি ফাইলটা দেন। দেখুন, কিছু সত্য মেনে নিতে আমাদের সবসময় একটু বেশি কষ্ট হয়, কিন্তু তবুও মেনে নিতে হয়। এখানে দেখা যাচ্ছে যে আপনার ফুসফুসে ক্যান্সার। আপা, আপনি জানলেন কেমনে? আমি একজন ডক্টর, এর জন্য আপনার ফাইলটা দেখতে চেয়েছিলাম, আর রিপোর্টটা দেখে বুঝলাম যে আপনার ফুসফুসে ক্যান্সার। আর আপনি তো খুব ভালো একটা সিচুয়েশনেও নেই। আপা, আমারে বাঁচান, আমারে বাঁচান আপনি। আমি যদি এই সময় মরে যাই, আমার পরিবারটা একদম ভাইসা যাইব। আপা, আপনি আমার হেল্প করেন। আজ থেকে আরো 2 বছর আগে। দোস্ত কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ যাচ্ছে কোনো রকম। তোর লেখাপড়ার কি খবর? এই তো চলছে। আমি তো চাই তোর লেখাপড়া শেষ করে তুই ডাক্তার হ তাড়াতাড়ি। ফেলবো মানে? আপনার সাহস হয় কি করে বলার যে সিগারেট ফেলে দিন? এখানে সাহসের কিছু নেই, আর এটা তো একটা কমন সেন্সের ব্যাপার। আমরা ওখানে বসে আছি আর আপনি এখানে বসে বসে সিগারেট খাচ্ছেন, এটার ধোয়াতে আমাদের প্রবলেম হচ্ছে, তাই আপনাকে বলছি সিগারেটটা ফেলে দিতে। আপনার ধোঁয়ায় সমস্যা হচ্ছে, আপনারা দূরে গিয়ে বসুন। আপনি একটা সিগারেটের দাম জানেন? একটা সিগারেটের দাম 12 টাকা। আপনার কথা আমি 12 টাকা ফেলে দিব? দেখুন, আমি কথাটা আপনার ভালোর জন্যই বলছি। আপনি তো টাকা দিয়ে অসুস্থতা কিনছেন, আর ইন ফিউচার আপনি যদি অসুস্থ হন বা আপনার যদি কিছু হয়, আপনার সাথে সাথে কিন্তু আপনার ফ্যামিলিও সাফার করবে। দেখেন, আপনার চেয়ে জ্ঞান বুদ্ধি আমার কম নাই। হ্যাঁ, আমাকে জ্ঞান দিতে হবে না। আপনি আপনার নিজের জ্ঞান নিজের কাছে রাখুন। চল তো এখান থেকে চলে যাই আমরা। চল। এই কথাটাই যদি 2টা বছর আগে আপনি একটু ভাবতেন বা একটু সাবধানে চলাফেরা করতেন, হয়তোবা আজকে আপনার এখানে এসে দাঁড়াইতে হইতো না। এই যে দেখেন, আজকে আপনি একা অসুস্থ হয়েছেন না, আপনার অসুস্থতার কারণে আপনার পুরো ফ্যামিলি সাফার করবে। তাদের কি হবে একটাবার ভেবে দেখেছেন? কিন্তু আপা, আরো আগে আমি জানবো কেমনে? অসুস্থতা কি কাউরে বইলা কয়ে আসে? আপনি ঠিকই বলেছেন, অসুস্থতা কখনোই বলে কয়ে আসে না, কিন্তু আমাদের কিছু কিছু খারাপ অভ্যাস আমাদেরকে অসুস্থতার দিকে নিয়ে যায়। আর ওই খারাপ অভ্যাসগুলো কি জানেন? সিগারেট খাওয়া, জর্দা খাওয়া, মদ খাওয়া, আরও কত রকমের বাজে বাজে নেশা। আর এই নেশাগুলো সেবনের ফলে আমরা কি পাই জানেন? মারাত্মক রকমের ক্যান্সার, অসুস্থতা, আরও কত কিছু। এই দ্রব্যগুলো যদি আমরা না সেবন করি, এইসব নেশা জাতীয় জিনিসগুলো যদি আমরা না খাই, তাহলে আমরা আমাদের পরিবারকে নিয়ে খুব সুখে থাকতে পারি। আপনি ঠিক বলছেন আপা। সময় থাকতে বুঝি নাই শরীরের উপর ইচ্ছার অহম অনাচার অত্যাচার কইরা গেছি। এমন কোন নেশা নাই যেটা করি নাই। আজ আজ আমার জন্য আমার পরিবারটা ভাইসে যাইতেছে আপা। আমার যদি কিছু হয়ে যায়, ওগুলো কে দেখবো? আপা, আপনি তো ডাক্তার, আপনি আমার কোনোভাবে হেল্প করেন, আমার একটু বাঁচান আপা। আমি যদি মরে যাই, আমার বউ বাচ্চা না খেয়ে মরবো আপা। আপনি আমার হেল্প করেন। আচ্ছা, আপনি আমার সাথে চলুন, দেখি আপনার কোনোভাবে সাহায্য করতে পারি কিনা।